আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন প্ল্যাটার। ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদের এই প্ল্যাটার আজকে আমি তৈরি করেছি, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চেষ্টা করেছি একদম সহজভাবে ডিটেইলসে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে ফেলি এই মজাদার প্ল্যাটারের রেসিপি। সবার প্রথমে আমি ফ্রাইড রাইস তৈরি করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুগন্ধি পোলার চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে যখন পরিষ্কার করবেন তখন এর থেকে দুধের মতো তরলটা বের হবে। যে পর্যন্ত একদম স্বচ্ছ পানি না বের হচ্ছে এই চালটাকে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি এই চালগুলোকে সিদ্ধ করে নেব। একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেল দেওয়ার কারণ হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার পরেও স্টিকি হবে না, অনেকটা ঝরঝরে থাকবে। বলক আসার পরে আমরা ধুয়ে রাখা চালটা এই পানির মধ্যে দিয়ে দিব, আর এই চালটাকে আমরা 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। এই চালটা যদি সঠিক রেশিওতে সিদ্ধ করতে চান তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রান্নার টাইমটা আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখানে যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি, তাই ঘড়ি ধরে আমি 6 মিনিট এই চালটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলার তাপের পার্থক্যের জন্য আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো সিদ্ধ করার পর আপনারা যখন দেখতে পারবেন যে চালটা ফুটে উঠেছে, তখন হাতে নিয়ে দেখবেন যে বাহিরের অংশটা হয়ে গিয়েছে কিন্তু মাঝে একটা দানার মতো দেখা যাচ্ছে। তখনই বুঝতে হবে যে চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর ঠিক তখনই দেরি না করে একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে উঠিয়ে নেবেন। এরপর চালগুলোকে সাথে সাথেই একটা ছড়ানো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে চালগুলো ওভারকুকড হয়ে যাবে না। আর চালটাকে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন অন্তত 2 ঘন্টার জন্য। তবে ওভারনাইট এই চালটাকে ফ্রিজে রেখে দিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তবে আপনারা যদি একদম পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাটার ব্যবহার করতে হবে। আর বাটার ব্যবহার করলে এই রাইসের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। তো আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। তবে আপনারা যদি চান তাহলে বাটার আর সয়াবিন তেল দুইটা অর্ধেক অর্ধেক পরিমাণ করেও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। অবশ্যই চেষ্টা করবেন রসুনটা এরকম কুচি করে দিতে, বাটা দিলে কিন্তু এখানে হবে না। অবশ্যই কুচিটা ব্যবহার করতে হবে, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এটাকে আমি জাস্ট হালকা একটু সটে করে নিয়েছি। এরপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি বরবটি, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটাকে আমি জাস্ট 1 মিনিটের মতো সটে করে নেব। তো এখানে সবজি দেওয়ার নিয়ম হচ্ছে যে সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে সেটাকে সবার আগে দিতে হবে। আর এই রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত তাপমাত্রাটা কিন্তু একদম থাকবে হাই। যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু একদম হাই হিটে করা হয়ে থাকে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এই গাজরটাকেও আমি 1 মিনিটের মতো এই তেলের মধ্যে সটে করে নিব। এরপর আমরা এখানে দিয়ে দিব 1/2 কাপ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু সটে করে নিলে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার আমি এই সবজির মাঝে ডিম ব্যবহার করব। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি এখানেই এই একই প্যানের মধ্যে স্ক্রাম্বল করব, আলাদাভাবে স্ক্রাম্বল করার প্রয়োজন নেই। এভাবে একই প্যানে স্ক্রাম্বল করলে কিন্তু ডিমের একটা ফ্লেভার এই সবজির মধ্যে এসে পড়ে, আর রাইসটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সবজিগুলোকে আমি এক সাইড করে নিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর এরপর এখানে ডিম দুটো দিয়ে নিচ্ছি।
ডিমগুলোকে ভেঙে আমি কিছু সময় অপেক্ষা করছি ডিমটা একটু কুকড হওয়া পর্যন্ত। তো ডিমটা যখন কুকড হয়ে যাবে তো ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব খুব ভালো করে। আর স্ক্রাম্বল করার পরে আমি এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই চালটুকু, সিদ্ধ করে রাখা এই চালটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। তো সব কিছু আমি উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল যে এই রাইসটায় কিন্তু MSG ব্যবহার করা হয় বা টেস্টিং সল্ট। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ আমি যখন চালটাকে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম। আর ফিশ সস আর সয়া সসের মধ্যেও কিন্তু লবণ আছে। তো আপনারা যদি চান তাহলে রাইসটা চেক করে যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে দিতে পারেন। আমি চেক করেছিলাম তো লবণের প্রয়োজন হয়নি, তাই দেইনি। এবার আমি 2 থেকে 3 মিনিট এই রাইসটাকে খুব ভালো করে ভেজে নেব, তাহলে আমার রাইসটা তৈরি হয়ে যাবে। এই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেশন করে নেব। আদা বাটা 1.5 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে পাপরিকার গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। সয়া সস নিয়েছি আমি 1 টেবিল চামচ, আর এখানে কিন্তু অবশ্যই সয়া সসটা ব্যবহার করবেন, এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি টমেটো সস নিয়েছি 1/2 চা চামচের মতো। ভিনেগার নিয়ে নিয়েছি 1/4 চা চামচ। যদি ভিনেগারটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি সব উপকরণকে খুব ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিব। এই চিকেন ফ্রাইটা যদি আপনারা কালার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা পরিমাণ ফুড কালার অ্যাড করতে পারেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি এটাকে রেস্টে রেখে দেব অন্তত 2 ঘন্টার জন্য। আর আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওভারনাইটও এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে, তবে 2 ঘন্টা রাখলেও কিন্তু হবে। আমি প্রায় 2 ঘন্টা এই মাংসগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি এই মাংসগুলোকে ভাজবো। তো ভাজার আগে আমি কোটিং করার জন্য এখানে 3 টেবিল চামচ নিয়েছি ময়দা, আর এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। এই ডিমটা অর্ধেক পরিমাণ আমি দিয়ে প্রথমে মিশিয়ে নিব, এরপর আবার বাকি অংশটুকু দিয়ে তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে একটি বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, মাংসটা যখন ভাজবেন ঠিক তার আগ মুহূর্তে কিন্তু এই কোটিংটা করবেন। এই কোটিংটা করে কিন্তু রেখে দেওয়া যাবে না, এতে করে কোটিংয়ের উপরে কিন্তু পানি উঠে যাবে আর মাংসের ভাজাটা কিন্তু ভালো হবে না। তো যখনই ভাজবেন তার কিছুক্ষণ আগে এই মিশ্রণটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে, আর মেশানো হয়ে গেলে এরকম একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। আর বাইরের কোটিংটা কিন্তু অনেক বেশি মোটা হবে না, জাস্ট পাতলা একটা কোটিং হবে, এতে করে এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি মাংসগুলোকে ভেজে নেব। তো মাংসগুলোকে ভাজার জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা এমন পরিমাণ নিতে হবে যাতে এই মুরগির মাংসের 3 ভাগের 2 ভাগ তেলের মধ্যে ডুবে থাকে।
আর 1 ভাগ উপরে থাকলে কিন্তু সমস্যা নেই, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু একদম ডুবো তেলেও ভাজতে পারেন। এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যদি ঠান্ডা অবস্থায় এই মুরগিগুলো এতে ভাজার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু কোটিংটা খুলে খুলে যেতে পারে। এজন্য আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটি কাঠি এই তেলের মাঝ বরাবর দিয়ে দিব। যখন দেখতে পারবেন যে একটা বুদবুদ সৃষ্টি হচ্ছে এই কাঠির মধ্যে, তখন বুঝতে পারবেন যে তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসের পিসগুলো একটা একটা করে এর মাঝে দিয়ে দিব। মাংসের পিসগুলো যখন এই তেলের মধ্যে দিব তখন কিন্তু অটোমেটিক্যালি এই তেলের তাপমাত্রা ড্রপ করবে। তো তখনই কিন্তু একদম হিটটা লো করে দিতে যাবেন না, মিডিয়াম একটা তাপমাত্রায় রাখবেন। আর এই চিকেনটাকে আমি সম্পূর্ণ সময় মিডিয়াম হাই হিটে ভেজে নেব। এই মাংসটা ভাজতে 8 মিনিটের মতো সময় লাগতে পারে। তো ঘড়ি ধরে আমি 8 মিনিট মিডিয়াম হাই হিটে এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন অপর পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিব আর নিজের পছন্দ অনুযায়ী কালার করে চুলা থেকে নামিয়ে নেব। যখন এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি উল্টে দিব, এর আগে কিন্তু উল্টাতে যাবেন না। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। যেহেতু আমি মুরগির পিসগুলো মিডিয়াম সাইজ করে করেছিলাম এজন্য কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগবে। যদি ছোট ছোট করে নেন সেক্ষেত্রে কিন্তু ভাজতে সময় কম লাগবে। তো আমি ঘড়ি ধরে 8 মিনিট এই মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত কিন্তু ভাজতে যাবেন না, সেক্ষেত্রে মাংসের ভেতরটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো আমি মাংসগুলোকে আমার পছন্দের কালার করে ভেজে নিয়েছি। আর আমার এই মজাদার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেন ফ্রাইগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার চলে যাচ্ছি মিক্সড ভেজিটেবল তৈরি করতে। এখানে আমি একটি হাঁড়িতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মাঝে আমি আদা আর রসুন কুচি দিয়ে দিব। আদা আর রসুন কুচি আমি হালকা একটু ভেজে নেব। আদা এবং রসুন কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে মুরগির মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মাঝে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে। এই পেঁপেগুলোকে আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, আর অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে, এতে খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই মাংসের সাথে পেঁপেটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর। এই গাজরটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি পেঁপে আর গাজরকে এই মাংসের সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি এই পেঁপে আর গাজর সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এই রান্নার মধ্যে পেঁপে আর গাজরটাকে কাঁচাই ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে একেবারে গলে না যায়, কারণ চাইনিজ ভেজিটেবল মধ্যে সবজিগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে। আমি একদম হাই হিটে কিন্তু রান্না করছি, আর এই রান্নাটা একদম হাই হিটে করতে হবে। এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে পড়েছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি, আর এটা হচ্ছে লাইট সয়া সস। এখন আমি সবগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব গাজর আর পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজ সিদ্ধ হতে বেশি সময় প্রয়োজন হয় না, এজন্যই আমরা এই দুটো সবজিকে শেষের দিকে ব্যবহার করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণ ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব সবগুলো সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই সবজিগুলো সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটি হচ্ছে এই সবজিগুলো কিন্তু একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। সবজিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একেবারে গলে না যায়, অর্থাৎ একটা মিডিয়াম পর্যায়ে থাকতে হবে।
সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন এই কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে এই সবজির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবার সবার শেষে আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে মিশিয়ে ব্যবহার করব। এই কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটা আমি এই সবজির মধ্যে অল্প অল্প করে ব্যবহার করব। এতে করে ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে না। অল্প অল্প করে দিয়ে যখন আমি বুঝতে পারবো যে এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে, তখনই আর বাকি অংশটুকু দেব না। আর আপনাদের বোঝার স্বার্থে আমি এর ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু দেখিয়ে দিব। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আর পানি মিশ্রণটা এর মাঝে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে এর ঘনত্বটা বৃদ্ধি পাবে আর খুব ভালো একটা টেক্সচার আসবে। তো এখানে আমার হাফ কাপের পুরোটাই লেগেছে, আমি সম্পূর্ণটুকুই দিয়ে দিয়েছি। আর সম্পূর্ণটুকু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই চাইনিজ ভেজিটেবল তৈরি হয়ে গিয়েছে। এই ভেজিটেবলের কনসিস্টেন্সিটা হবে স্যুপের থেকে একটু ঘন। আমার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর মিক্সড ভেজিটেবল তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর চিকেন ফ্রাইটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর সবজিটার ঘনত্ব ঠিক কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে এই সবগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে একদম রেস্টুরেন্টের স্বাদের এই মজাদার চিকেন চাইনিজ প্ল্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এই মজাদার প্ল্যাটারটি তৈরি করে যে কোনো উৎসব বা আয়োজনে আপনারা তৈরি করে খেতে পারবেন। আর বাইরের রেস্টুরেন্টে এই খাবারের স্বাদ আনার জন্য কিন্তু ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, তাই অবশ্যই খাবার আগে 100 বার ভেবে তারপরেই খাবেন। চেষ্টা করেছি একদম স্বাস্থ্যসম্মতভাবে এই প্ল্যাটারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।